শুঁটকি মাছ পছন্দ করে না এমন বাঙালি খুব কমই পাওয়া যায়, আর সেটা যদি হয় লইঠা মাছের শুঁটকি ভর্তা। আসসালামু আলাইকুম, আফরোজা ফুড ল্যাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লইঠা মাছের এমন মজাদার একটা ভর্তা রেসিপি, যেটা স্বাদ মুখে লেগে থাকার মতো। এতটাই মজার এই ভর্তাটা। অনেকেই আছেন লইটা মাছের শুঁটকির গন্ধ পছন্দ করেন না, কিন্তু আজকের ভিডিওতে আমি লইটা মাছের শুঁটকি পরিষ্কার করা থেকে শুরু করে ভর্তা করা পর্যন্ত পুরো প্রসেস এই ভিডিওতে দেখিয়েছি। আর এভাবে যদি পরিষ্কার করেন, আশা করছি লইটা মাছের কোনো গন্ধ, বাজে যে একটা গন্ধ, সেই গন্ধটা আপনারা আর পাবেন না। আর গন্ধবিহীন এই মজাদার লইঠা মাছের শুঁটকি ভর্তা যদি একবার খান, এটা বারবারই খেতে চাইবেন, এতটা মজাদার ও লোভনীয় এই ভর্তাটা। আর ভিডিওটি দেখতে হলে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। লইঠা মাছের শুঁটকি ভর্তা করার জন্য এখানে আমি কয়েকটা লইঠা মাছের শুঁটকি নিয়েছি, আর সেটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিব। আর আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন আমি কিভাবে পরিষ্কার করে লইঠা মাছগুলো কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে মাছগুলো কেটে নিব। লইঠা মাছের শুঁটকি ভালো করে পরিষ্কার না করলেও এর টেস্টটা কিন্তু ভালো আসে না। আর এই শুঁটকি মাছগুলো যেহেতু কিনে নিয়ে আসা হয়েছে, তাই এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন এই শুঁটকি মাছগুলো ভালো করে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন এই শুঁটকি মাছগুলো চুলোয় একটি শুকনো তাওয়ায় একটু টেলে নিব। একদম বেশি ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই। এটার কারণে এর শরীরে যে জীবাণু বা বালিগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। কিছু সময় টেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো এই মাছ এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। শুঁটকি মাছগুলো পানিতে ভিজিয়ে রেখে এদিকে ভর্তা করার জন্য কিছু উপকরণ গুছিয়ে নিব। তার জন্য এখানে কয়েকটা পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজগুলো কেটে নিয়ে আর কেটে নিব ধনিয়া পাতা। এছাড়াও আরও কিছু উপকরণ লাগবে, যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। এদিকে আমার শুঁটকি মাছ কিন্তু ভিজে অনেকটাই নরম হয়ে গেছে। এখন ভালো করে পরিষ্কার করে নিব। আমি অফ ক্যামেরাতে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। একই প্যান ভালো করে পরিষ্কার করে আবারও চুলে বসিয়ে দিয়েছি। প্যানটা কিছু সময় গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল দিয়ে তাতে কিছু শুকনো মরিচ ভেজে নিব। আর এই ভর্তাতে অবশ্যই শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন। শুকনো মরিচ দিয়ে এই ভর্তা করলে এর টেস্টটা অনেক সুন্দর আসে। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচও, আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটা পেঁয়াজ। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে সব কিছু যখন একটু লালচে কালার হয়ে আসবে, পেঁয়াজ রসুন যখন লালচে কালার ধারণ করবে, তখন আমি সব কিছু নামিয়ে নিব। এখন একই তেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুঁটকি মাছগুলো। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, বিশেষ করে অনেক নতুন নতুন ইউনিক মজাদার ভর্তা খেতে পছন্দ করেন, তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা আমার চ্যানেলে বিভিন্ন রকমের ইউনিক ভর্তা রেসিপি প্রতিদিন আপলোড হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন নতুন কোনো ভর্তা রেসিপি যখন আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে আপনারা আমার ভর্তা রেসিপিগুলো দেখে নিতে পারেন। শুঁটকি মাছগুলো 1 মিনিটের মতো তেলে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। জাল করতে করতে পানি যখন শুকিয়ে যাবে, তখন আমি চুলো কিন্তু অফ করে দিয়েছি। আর এখন চুলোয় যে গরমটা আছে, এই গরমে বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। আর আজকের এই ভর্তাটা যেহেতু আমি শিলপাটায় করব, তাই শুঁটকি মাছগুলো প্রথমে আমি শিলপাটায় নিয়ে নিয়েছি। এখন শিলপাটার সাহায্যে ভালো করে বেটে নিব। লইঠা মাছের মাঝখানে যে কাঁটা থাকে, এই কাঁটাগুলো কিন্তু একদমই নরম থাকে। আপনারা চাইলে ফেলে দিতে পারেন, আমি ফেলবো না। আমি এই মাছের সঙ্গেই বেটে নিব। একদমই নরম এই কাঁটাগুলো।
আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে এসে যারা এখন একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। আর অলরেডি যারা এই কাজটা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে শুটকি মাছ আমি একবার বেটে নিয়েছি। আর যেহেতু কিছুটা শুকনা টাইপের এই শুটকি মাছগুলো বাটতে একটু অসুবিধা হয়, তার জন্য শুটকি মাছের সঙ্গে আমি কিছু ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর মরিচও নিয়ে নিলাম। একসঙ্গে বাটলে এটা বাটা অনেকটাই সুবিধার হয়। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচ এবং পেঁয়াজ, রসুন। এখানে প্রথমেই আমি শুকনা মরিচগুলো প্রথমেই বেটে নিব। শুকনা মরিচের উপর সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো বেটে নিব। আর এখানে ভাজা মরিচ যেহেতু অনেকটাই শুকনা টাইপের হয়, তাই এই মরিচ বাটার সুবিধার্থে এর সঙ্গে আমি কিছু ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে মিশিয়ে বাটবো। এক্ষেত্রে বাটা অনেকটাই সহজ হয়ে যায়, খুব দ্রুত মিহি হয়ে যায়। মরিচগুলোও বেটে নেওয়া হয়ে গেল। এখন আমি আরও একবার ভালো করে বেটে নিব। আর বাকি যে পেঁয়াজ রসুন ভাজা ছিল সেটা আমি আধা বাটা করে বেটে দিব। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ। এখানে কাঁচা পেঁয়াজ দিলাম আর দিলাম ধনিয়া পাতা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না এটা স্কিপ করতে পারেন। তবে কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে এই ভর্তার টেস্টটা অনেকটাই সুন্দর আসে। একদম মিহি করব না, আধা বাটা করে একটু বেটে নিব। এই তো সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে সম্পূর্ণ উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার লইঠা মাছের শুটকি ভর্তা। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা এভাবে শুটকি মাছের ভর্তা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা করেননি, কখনো খাননি, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার এই ভর্তা। এরকম একটা ভর্তা থাকলে গরম ভাতে আর কোনো কিছু লাগে না, এতটাই মজার এই ভর্তাটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে এর চেয়েও অনেক মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।